হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা পৌঁছে গেছি আরকে বিচের কাছেই যে সাবমেরিন মিউজিয়ামটা আছে সেখানে। চলো তোমাদেরকে নিয়ে আমরা সাবমেরিনের ভিতরে প্রবেশ করি। দেখো ভিতরটা কতটা সুন্দর, আরও কত লোক আছে। প্রথমে ভেবেছিলাম মিউজিয়ামে ঢুকে গরম লাগবে, কিন্তু না, ভিতরটা টোটালটা এসি। আরকে বিচের কাছেই মোট 4টা মিউজিয়াম আছে। তার মধ্যে সাবমেরিন একটা, এয়ারক্রাফটটা তোমাদের দেখানো হয়ে গেছে অলরেডি। যারা দেখে থাকোনি তারা অবশ্যই ভিজিট করো আমার চ্যানেলটাতে। ভিডিওতে তোমরা কতটা কি বুঝতে পারছো আমিও ঠিক বলতে পারছি না, কিন্তু সামনাসামনি দেখলে তোমাদের যথেষ্ট ভালো লাগবে আর দারুণ একটা অভিজ্ঞতা হবে। কেউ যদি ভাইজ্যাগে চলে আসো ঘুরতে, তো অবশ্যই এই মিউজিয়ামগুলো ভিজিট করো। আমরা আজকে ভাইজ্যাগে পৌঁছে গেছিলাম, আর বিকাল পর্যন্ত বিচের সময় কাটানোর পরে রুমে গিয়ে খানিকটা রেস্ট নিয়ে নিই, আর তার খানিকক্ষণ পরেই আমরা বেরিয়ে পড়ি সন্ধ্যাবেলা বিচের সাইডটা হাঁটাহাঁটি করার জন্য আর এই মিউজিয়ামগুলো দেখে নেওয়ার জন্য। এখানে ঢুকে মাথা তো ঘুরে যাচ্ছিল, কারণ এত যন্ত্রপাতি নিয়ে সব ভাবা যায় কি করে জলের মধ্যে এরা থাকে, কতটুকুন জায়গার মধ্যে। সত্যি আমাদের ইন্ডিয়ান আর্মির কোনো জবাবই নেই। এদের বেডগুলো দেখলো তোমরা কেমন করে, একজনের একটার উপরে একটা, যেমন ট্রেনে বাঙ্কার থাকে না, সেরকম করে এদের বেডগুলো। আর এই যে ক্যানের মধ্যে খাবারগুলো থাকে। আচ্ছা তোমাদের একটা কথা বলি, এই যে গাজি অ্যাটাক সিনেমাটা আছে, তোমরা কে কে দেখেছো বলো তো? তারা এখানে এলে না সিনেমাটা ভালো মতো ফিল করতে পারবে, বা সিনেমাটা দেখে এলে এই সাবমেরিনটা ভালো মতো ফিল করতে পারবে। এই দুটো জিনিস দেখো তোমরা, একটার সঙ্গে আর একটা রিলেটেড আছে, বুঝতেও সুবিধা হবে। মোটামুটি সবই দেখানো হয়ে গেল। এখন আমরা এখান থেকে ধীরে ধীরে সামনের দিক দিয়ে বেরিয়ে যাব। এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল সাবমেরিন না, এটা কিন্তু রিয়েল একটা সাবমেরিন, যেটা বহুত বছর কাজ করার পরে কতজন সাল বললো রিটায়ার হয়েছে, তারপর এটাকে রাখা হয়েছে মেরামত করে পাবলিকদের জন্য। কালকে আমরা বেরিয়ে যাব আরাকুতে, সেই জন্য আজকে টোটাল মিউজিয়ামগুলো আমরা কভার করে নিচ্ছি।
আরও একবার বলে দিচ্ছি, গাজি অ্যাটাক বইটা তোমরা অবশ্যই দেখে নিও। ব্যাস আমরা বেরিয়ে এলাম। আর এই যে দেখো, আর একটু কাছে থেকে দেখাচ্ছি তোমাদের। এই যে কত মোটা মোটা, দেখেছো জায়গাগুলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমাদের পাশে থাকার অনুরোধ রইল।